আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল এই পাশে সবজি দেখতে পাচ্ছেন। আজকে সকালবেলা হচ্ছে আদির স্কুলের ফ্রেন্ড আর কি, ফ্রেন্ডের মা আম্মুর জন্য কিছু সবজি নিয়ে আসছে, তার গাছের সবজি আর কি। তো এ পাশে হচ্ছে দুটো ফুলকপি আর হচ্ছে গাছের টমেটো, গাছের সিম। তো আম্মু তো সবজিগুলো দেখে একেবারেই খুশি। কেউ যদি একটু টাটকা গাছের সবজিগুলো দিয়ে যায় বা দেখে আম্মু অনেক খুশি হয়। তো আম্মুর জন্য আর কি এই সবজিগুলো নিয়ে আসছে, আম্মু একটু শখ করে দেখে। আর সাথে মাশাল্লাহ একটা লাউ ছিল, লাউটা দেখে আমার অনেক ভালো লাগছিল, একদম গাছের, সব কিছুই গাছের ছিল। আর মাশাল্লাহ একটা বড় সাইজের বাঁধাকপিও দিয়েছে। মানে ওর এই ফ্রেন্ডের মা আম্মুর সাথে খুব ভালো বন্ডিং। গাছের সবজি হলে সবসময় আমাদের দিয়ে যায়। আর মাশাল্লাহ ওনার বাড়িতে যেই ধরনের সবজি লাগাক না কেন, সব রকমের মাশাল্লাহ সবজি হয় আর বেশি পরিমাণে হয়, যার জন্য আমাদের দেয় আর কি। তো আজকে হচ্ছে আমি গাছের থেকে টমেটো নিয়ে নেব। এর আগে হচ্ছে আম্মু কতগুলো ছিঁড়েছে, তো আম্মুকে বলেছে মা আমি একটু ভিডিওটা অন করে গাছের থেকে টমেটো নেব, দেখা যাবে যে আর ছিঁড়ে ফেললে আর দেখানোই হবে না। তো এর পাশে আরও ছিল, মানে পেকেছে, ওগুলো আমরা নিয়ে রান্না করেছি। আর এ পাশে হচ্ছে আরও দুটো পেকে আছে, তো আমি ভিডিওটি অন করে আর কি এই দুটো নিয়ে যাচ্ছি। আর এরকম গাছের টমেটো টাটকা পেড়ে রান্নায় দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে, বা সালাদ করে খেলে। আর মাশাল্লাহ দেখে অনেক ভালো লাগছে। আরও ছিল, ওই সময়টা আমার ভিডিওটি অন করা হয়নি। আর আম্মুকে বলে রাখলে হয় কি, ওইভাবে আমার মন থাকে না যে গাছে থেকে ছিঁড়ার সময় যে আমাকে বলবে, আর আমিও যে বলে রাখবো আমারও মনে থাকে না। তো তাই আজকে আর কি ভিডিওটা অন করে আমি টমেটোগুলো নিয়ে নিলাম। আর তার আগের ভিডিওতে বলেছিলাম শুটকির কথা, এ পাশে হচ্ছে আম্মু শুটকি বোনা করছে রাতের জন্য। এর পাশে হচ্ছে আমি আজকে দই দিয়ে দুটো ইফতার আইটেম বানাবো। তো আজকে হচ্ছে আমার এক খালা শাশুড়ি ময়মনসিংহ থেকে দই পাঠিয়েছে। তো আশা করছি আন্টি আজকে আমার ভিডিওটি দেখবে। সে আমার সবগুলো ভিডিওই দেখে, আশা রাখছি যে আজকের ভিডিওটি আন্টি দেখবে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য দই পাঠিয়েছে। আর যেহেতু দই আছে, তো দই দিয়ে কোনো আইটেম যদি না বানাই তাহলে কি চলে? আর বাচ্চারাও এভাবে দইটা পছন্দ করে। তো এই পাশে হচ্ছে আমি 2 কাপ চিড়া নিয়ে নিলাম, একটু ধুয়ে ঝরা দিয়ে নিচ্ছি। আর এভাবে যখন চিড়াটা আনা হয়েছিল চেলে নিয়েছিলাম, যার জন্য আর এখন আর চালতে হলো না। আর এটা হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে বানাচ্ছি, কারণ চিড়াটা বেশি আগে ভিজালে নরম হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এ পাশে হচ্ছে আমি 2-3 চামচ দই নিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে একটু দই চিড়া বানাবো। আর এই দই চিড়াটা না আম্মু অনেক পছন্দ করে, আর আমি আমার যাও অনেক দই পছন্দ করি। আর বাচ্চারা তো সেভাবে খেতে চায় না, ওদেরকে আর কি এক্সট্রা এভাবে আর কি দই খেতে দিব। তো এই আইটেমটা হচ্ছে সেহরিতেও খাওয়া যায়, আবার ইফতারও খাওয়া যায়। আর সারাদিন রোজা রেখে এরকম চিড়া দইটা খেলে খুবই ভালো। তো এই পাশে হচ্ছে আমি 1 চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এ পাশে হচ্ছে একটু নারকেল দিচ্ছি। আর নারকেলটা তো সবসময় আমাদের ফ্রিজে থাকে। আর এ পাশে হচ্ছে 1/2 কাপ জাল করে নেওয়া দুধ নিয়েছি। তো এগুলো হচ্ছে ভালো করে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে তার উপরে ভিজিয়ে রাখা চিড়াটা অ্যাড করে দিব। বেশি আগে যদি ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু চিড়াটা একেবারে নরম হয়ে যেত, দেখা যেত আর নাড়াচাড়ার মতন অবস্থায় থাকতো না। আর আমি তো এই পাশে চিড়াটা আরও আগে ঝরা দিয়ে রেখেছি, যার জন্য একদম ঝরঝরে ছিল। তো এই পাশে হচ্ছে আমি চিড়াটা আর দইটা একসাথে মিক্স করে নিলাম। আর উপরে হচ্ছে কিছু কিশমিশ দিয়ে দিলাম। আমার কাছে নাট ছিল না, আর একটু নাট গ্রেট করে দিলে আরও বেশি ভালো হতো। আর এখানে হচ্ছে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি, একটু ঝরা দিয়ে নিয়েছি যাতে পানিটা না থাকে। পানিটা টক দইয়ের পানিটা সহ দিলে হবে কি সালাডটায় পানি উঠে যাবে। আর 2 টেবিল চামচ দই নিয়েছি, পরিমাণ মতো লবণ। আর এপাশে হচ্ছে নাশপাতি, পেয়ারা, আপেল 3 রকমের ফল নিয়েছি। আজকে একটু 2 রকমের দই দিয়ে একটু ফলের সালাদ করব। আর এটা না খেতে খুবই ভালো লেগেছে, এটা একটু দই ফুচকার ফ্লেভারটা এসেছিল, যেহেতু 2 রকমের দই দিয়েছিলাম। আর আম্মুও খেয়ে মাশাল্লাহ খুব মজা পেয়েছে, বলল যে আজকে রোজা রেখে খুব ভালো একটা আইটেম খেলাম। আর এই সালাদটা আমারও অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চেষ্টা করছি আর কি ভাজা পোড়াটা না খেয়ে এরকম আইটেম করার। তো এই পাশে হচ্ছে আমাদের রেসিপি বানানো শেষ।
আর বলতে বলতে যেন কীভাবে রমজান মাসটা চলেই যাচ্ছে বোঝাই যাচ্ছে না। সেই দিন আমরা আর কি রমজানের প্রস্তুতি নিচ্ছিলাম, সেই দিন মনে হলো যে গতকালকে নিয়েছি। কিভাবে যেন মাসগুলো চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর এত ঠান্ডার মধ্যে এবার রমজান মাসটা যাচ্ছে। অন্যান্য সময় হয় কি মানে দেখা যায় রমজান মাসে জুস বা লাসি, মাঠা, আইস দিয়ে গরমের মধ্যে আমরা বলি যে ইফতারে আইস দিয়ে বেশি ঠান্ডা খাবো, কিন্তু এবার তো সেই কথা উঠবেই না, কারণ খুবই ঠান্ডার মধ্যে রমজান মাস যাচ্ছে। আর কিভাবে চলে যাচ্ছে তা তো বুঝতেই পারছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুস্থভাবে ঠান্ডার মধ্যে রমজান মাসটা পার করে নিচ্ছে। বাকি যে কটা আছে আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, ইবাদত করার তৌফিক দান করে। সবাইকে যেন আল্লাহর সবগুলো রোজা রাখার তৌফিক দান করে। তো খাওয়া দাওয়া ইফতার খাওয়া শেষ করে এপাশে হচ্ছে রাতের খাবারের জন্য আমরা বসেছি। এপাশে হচ্ছে সবজি রান্না করা হয়েছে, শুটকি ভুনা আর চেওয়া মাছ ভুনা করা হয়েছে, আর সাথে ছিল চিতল মাছের কোপ্তা। এই কোপ্তাটা অনেক মজার ছিল, আজকে আর কি সরাসরি দুপুরবেলা বানিয়েছে। অন্যান্য সময় কি ফ্রিজের থেকে বের করা হয়, কিন্তু আজকে একদম টাটকা বানানো হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি খাবারগুলো ফ্রিজে রেখে দিব। তো এই পাশে হচ্ছে বক্সগুলোতে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তো আমি জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।